করা যাবে কি না? জি, স্বাধীনতা দিবস পালন করা আপনার জায়েজ, তবে বন্দে মাতরম এটা বলা এবং আপনার জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা মুসলিমদের জন্য বলা শরীয়তের দৃষ্টিতে নিষেধ। তবে স্বাধীনতা দিবস পালন করা জায়েজ, কারণ এটা আমাদের গর্বের দিন। এই দিন আমরা স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতের মাটিকে মুক্ত করেছি। এই জন্য দিনটি ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। এই দিনটি পালন করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে ছেলেরা গাই দোহায় মুরগি হালাল করা কি করা যাবে? আচ্ছা, কোন মেয়ে ছেলে মহিলা যদি আপনার গাই যদি দোহায়, গাই দোহা জায়েজ, গাই দোহা জায়েজ, আর তার দহনকৃত দুধ খাওয়াও জায়েজ। তবে যদি কোনো মহিলার স্তনে দুগ্ধ যদি অতিরিক্ত থাকে, তবে সতর্কতা অবলম্বন করে গায়ের দুগ্ধ দহন করবে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, কোন মহিলা মুরগি হালাল করতে পারবে? মুরগি কেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, পোল্ট্রি, যে কোনো হালাল পশু ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে, সুন্নি সহি আকীদার ব্যক্তি মহিলা যদি হয়, সে আপনার হালাল করতে পারে, তার হালালকৃত পশুর মাংস খাওয়া যায়। কথা বুঝে নিলেন? হ্যাঁ, তবে সুন্নি হতে হবে। আচ্ছা, আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা পাঠ করা কি? জি, আযানের পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাঠ করা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাবা। গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়লে নামাজ শেষে বা পূর্বে জোহরের নামাজ পড়তে হবে কি? যদি জোহরের নামাজ পড়তে হয় তাহলে কিভাবে পড়তে হবে? পরের পাতা। আচ্ছা, গ্রাম অঞ্চলে অজপল্লীর জন্য আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হানাফি মাযহাবের আকাবিরদের ফতোয়ার আলোকে তার ফিকহি এনসাইক্লোপিডিয়া আলা তাইয়া নববিজ্ঞান ফি ফাতায় রাজাবিজ্ঞান মধ্যে ফতোয়া প্রদান করেছেন তৃতীয় খণ্ডে, যে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে অজপল্লীতে জুমার নামাজ পড়ার পরে পরেই 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করে দিবে। কথা বুঝতে পারলেন? 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করে দিবে। সমস্ত হানাফি মাযহাবের কিতাবে হাদিসে পর্যন্ত এই কথাটাই লেখা আছে যে পল্লী গ্রামে আপনার জুমার নামাজ জায়েজ নয়। কিন্তু আমার সরকারে আলা হযরত বলেন, কোথাও যদি জুমার নামাজ পড়ে, জুমা বন্ধ করো না, জুমার নামাজ পড়তে দাও। তবে জুমার নামাজ পড়ার পরে পরে 4 রাকাত জোহরের ফরজ নামাজ অন্যান্য দিনের মতন সেই দিনও আদায় করে নিবে। জমি রেহনে দেওয়া কি? জমি রেহনে নেওয়া অর্থাৎ সুদ বন্ধকে নেওয়া মুসলমানের কাছে হারাম। সুদ মুসলমানের কাছে টাকা দিচ্ছে মুসলমান, জমি দিচ্ছে মুসলমান, যে 50,000 টাকা দিলাম, 2 বিঘা তোমার জমি, তোমার জমি আমি খাবো, যেদিন টাকা আমাকে ফিরিয়ে দিবে সেদিন আমি জমি ছেড়ে দিব। এটাকে বলে তো রেহনে লাগা নাকি? হ্যাঁ, এই উভয় পক্ষ মুসলিম যদি হয় তবে সেটা সুদ হবে, হারাম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ব্যক্তির জমিতে তার অনুমতি ছাড়া মসজিদ ও মাদ্রাসা করা যায় কিনা? জি না। যদি কোন ব্যক্তির জমি হয় আর ওয়াকফ যদি না করে, দান যদি না করে মসজিদ মাদ্রাসার নামে, তবে কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করা জায়েজ নয়। তবে যার জমি সে যদি মসজিদ যদি করে তো তার জন্য জায়েজ, বা কারো নিজস্ব জমিতে মাদ্রাসা যদি কায়েম করে তো তার জন্য জায়েজ। কিন্তু দশের লোক, সমাজের লোক অন্য কোন ব্যক্তির জমিতে মসজিদ মাদ্রাসা করতে পাবে না। এবং উক্ত মসজিদে নামাজ পড়লে কায়েম হবে কিনা? জি, যদি মসজিদ করে আর নামাজ যদি জায়গা পাক যদি থাকে, নামাজ পড়লে আপনার নামাজ হবে, যেখানে নামাজ পড়েন নামাজ হবে, কিন্তু মসজিদ করা জায়েজ নয়।
মসজিদে নামাজ পড়ার সওয়াব আপনি পাবেন। নতুন কোন মসজিদ তৈরি করলে সেই মসজিদের জুমা নামাজ চালু করতে পাবে কিনা? জুমার নামাজ চালু করার জন্য শর্ত হলো, মসলাতে আপনার লেখা আছে যে ডিস্ট্রিক্টের সব থেকে যে বড় মুফতি তার কাছে আপিল করবে, তিনি সরজমিনে খতিয়ে দেখবেন, যদি জুমা চালু করার প্রয়োজন যদি হয়, তিনি যদি অনুমতি দেন, তবে সেখানে জুমা চালু করতে আপনার পারে। এটা শরীয়তে ফাতোয়া। ব্রাদারান ইসলাম বিনা প্রয়োজনে নিজেরা কোন মুফতির ফাতোয়া ছাড়া নিজে নিজে কোথাও হঠাৎ আপনি জুমা মসজিদ কায়েম করে নিলেন, এটা কিন্তু জায়েজ নয়, এটা নিষেধ। সর্বপ্রথম গ্রামে যে জুমার নামাজ চালু করেছে তার কি হবে? যে করেছে বা করিয়েছে, যা পড়ছে, জিদাজিদিতে অনেক কিছু হয়। আমি জানি শব্দলপুরের অত্র এলাকার মানুষ সকলে হলেন সুন্নি হানাফি। এলাকার মানুষ কি সবই আমরা সুন্নি হানাফি। আমার তো জন্ম ভগবানপুরে, আমি তো জানি ভগবানপুর সুন্নিদের দেশ, টিকরপাড়া সুন্নিদের দেশ, শব্দলপুর সুন্নিদের দেশ, আষাঢ়িয়া দহ সুন্নিদের দেশ, সাঁওতালপাড়া সুন্নিদের দেশ, আরমারি সুন্নিদের দেশ, মানিকচক সুন্নিদের দেশ। এগুলি আমাদের সব হলো সুন্নি হানাফিদের দেশ। ভাই, কোন জায়গাতে আপনাদের মধ্যে যদি কোনো মতনৈক্য হয়ে থাকে, এই নিয়ে মতনৈক্য না বাড়িয়ে আপনারা যদি বসেন, বসে যদি আমাদের ওলামাদেরকে ডাকেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, থাকবো, আপনাদেরকে এসে সুপরামর্শ আমরা দেব। জি, আমি এখানে শুনেছি একটা জুমা মসজিদ ছিল, তারপরে আরেকটা জুমা মসজিদ করা হয়েছে। এখানে যারা নামাজ পড়ছেন তাদেরকে আমি চিনি, ওখানে যারা নামাজ পড়ছেন তাদেরকে আমি চিনি। আমি উভয় মসজিদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে আমি হাত জোড় করে বলবো যে ভাই, আপনারা উভয় পক্ষে চারজন করে মানুষ একদিন একটা বসার ব্যবস্থা করুন। আমরা সুন্নি জামাতের ওলামায়ে কেরামগণ 4 জন আসবো, এসে আপনাদেরকে নিয়ে একটা আলোচনা করে আপনাদের উভয়ের মধ্যে একটা আন্তরিকতার যাতে সৃষ্টি হয়, মহব্বতের সৃষ্টি হয়, তার আমরা ব্যবস্থা করে দিব। এটা ভালো না খারাপ? জোরে বলছেন না যে? আমরা ওটাই চাই। আচ্ছা, বিড়ি গুল খাওয়া কি? আপনি মশলা পালেন না, এটাই খুঁজা পেয়েছে। শুনেন, বিড়ি গুল কেউ খাই না। গুল হলো মাজন, এটা মাজন দাঁত পরিষ্কার করা। আর বিড়ি পান করে, ও খাওয়ার জিনিস ছিল। এই বিক্রাম্য ভাষায় বলে খাওয়া। তো এগুলি স্বাস্থ্যের যদি শরীয়তে মুবাহ, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অতিরিক্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বিড়ি, সিগারেট, জর্দা, তাম্বাকু, খৈনি, গুটকা, এগুলি সব শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকারক। আপনাদেরকে বলবো যে শরীয়তে খেলে পাপ হবে না, কিন্তু না খেলে আপনার শরীর সুস্থ থাকবে। জি, যারা বিজ্ঞ চিকিৎসকগণ তারা বলেছেন যে মানুষের মধ্যে যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো এই তাম্বাকু ব্যবহার করা, অর্থাৎ বিড়ি, সিগারেট, খৈনি, তাম্বাকু, গুটকা ব্যবহার করা। এই সমস্ত ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন, শরীর অনেকটা সুস্থ থাকে। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। तस्वीर खींचना और खिंचवाना कैसा है? शरीयत में इस्लाम को उसके बारे में क्या हुक्म दी है? तस्वीर फोटो তোলা, ফটো তোলানো, এটা হলো হারাম। এটা কি কথা বলছেন না যে? হারাম। হারাম। ফটো তোলা, ফটো তোলানো, তসবির খিচনা এবং তসবির খিচওয়ানা দুটোই হচ্ছে হারাম। তবে প্রয়োজনে পারেন, যেমন পরিচয়পত্রের জন্য, আধার কার্ডের জন্য, ব্যাংকের জন্য, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য,
তারপরে পাসপোর্টের জন্য, প্যান কার্ডের জন্য, এগুলির জন্য প্রয়োজনে জরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজন এমন একটা জিনিস যে মাহজুরাত নিষেধ জিনিসকে জায়েজ করে দেয়। তো ফটো খিচানো, ফটো তোলা হারাম, কিন্তু প্রয়োজনে জায়েজ। এখন এই যে ইউটিউবার বসে আছে মোবাইলগুলো সার্চ করে, এই ধর্মীয় প্রোগ্রামের ভিডিও করা জায়েজ না না জায়েজ, এটা একটা ফুরুই মশাইল। এই বিষয় নিয়ে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান ওলামায়ে আহলে সুন্নাত আল জামাতের মধ্যে, সুন্নি ওলামাদের মধ্যে দুটি মত। এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন যে ভিডিও রেকর্ডিং করা দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে জায়েজ। এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন যে ধর্মীয় প্রোগ্রাম হলেও ভিডিও রেকর্ডিং করা হারাম। কথা বুঝতে পারলেন? এই জন্য আমাদের বহু ওলামায়ে কেরামগণ আমাদের ভিডিও করেন না, আবার আমাদের বহু ওলামায়ে কেরামগণ আছেন যারা ভিডিও করেন। তবে এই বিষয়ে তাজুস শরিয়া, কাজীউল কোজা, ওয়ারিসে উলুমে রাজা, জানেশিনে মুফতি আজমে আলামে ইসলাম, কারামাতে গাউসে আজম হুজুর তাজুস শরিয়া আখতার রাজা খাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবদ্দশা পর্যন্ত কোনদিন আপনার ভিডিওগ্রাফি করেননি, করতে দেননি, এবং তিনি ফাতোয়াও লিখেছেন যে ভিডিও করা হারাম। কথা বুঝতে পারলেন? তো এই মশলা বলতে গিয়ে আমাদের ওলামায়ে আহলে সুন্নাতের সতর্কতা অবলম্বন করা আপনার উচিত, যে ফুরুই মশাইল বলতে গিয়ে যেন আমার অন্য কোনো আকাবির আলিমের তাওহীদ যেন না হয়ে যায়, অসম্মান যেন না হয়ে যায়। আপনি যে মশলাটি মানছেন, যে হারাম মনে করে সে করে না, যে জায়েজ মনে করে সে আপনার করে। সুতরাং আমি যেটা মান্য করি সেই মশলাটা আপনার সামনে আমি প্রকাশ করলাম। তবে আপনাদেরকে বলবো, কেউ যদি বাঁচতে পারে আলহামদুলিল্লাহ, কেউ যদি ভিডিও করা থেকে বাঁচতে পারে আলহামদুলিল্লাহ। যেমন আমাদের মুফতি সাহেব, মুফতি নাইমুদ্দিন রাজভী সাহেব, তিনি বিরত থাকার আপ্রাণ চেষ্টা করেন, তবুও ওনার হাজারো ভিডিও আপনার ইউটিউবে, ফেসবুকে। উনি বলেন যে আমার ভিডিও করিও না, তাও লোকে করে, আলেম ওলামা করে দিনের প্রচারের জন্য হাজারো ভিডিও উনি স্টেজে বারণ করেন। তো যাই হোক, আপনাদেরকে বলবো, কেউ ভাই যদি বাঁচতে পারেন সেটা ভালো। लाउड स्पीकर में नामाज पढ़ना जायज है या नहीं? जी ना, लाउड स्पीकर এটাও হচ্ছে একটা ইখতিলাফি মাসাইল। লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ না না জায়েজ, এই বিষয়ে ভারতবর্ষের সুন্নি ওলামায়ে কেরামদের মধ্যে এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন শর্ত সাপেক্ষে লাউড স্পিকারে নামাজ পড়া যায়। যেমন বিরাট জামাত হতে হবে, লাউড স্পিকারকে নামাজ শুরু করার পূর্বে চেক করে নিতে হবে এবং পিছনে মুকাব্বির রাখতে হবে। এই শর্তে লাউড স্পিকারে নামাজ পড়া যায়, এক শ্রেণীর ওলামায়ে কেরামগণ বলেছেন। বেরেলী শরীফের ফতোয়া হলো, তাজুস শরিয়ার ফতোয়া হলো, মুহাদ্দিসে কাবীরের ফতোয়া হলো যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। ঈদ বকরা ঈদের হোক, জুমার নামাজ হোক, পাঁচ ওয়াক্তের নামাজ হোক, যে কোনো নামাজ হোক, লাউড স্পিকারে পড়া জায়েজ নয়। লাউড স্পিকারে নামাজ পড়লে মুফসিদাতে সালাত অর্থাৎ নামাজ ভঙ্গ হয়ে যাবে, লাউড স্পিকারে নামাজ পড়া হারাম। এটা বেরেলী শরীফের ফতোয়া। আজ পর্যন্ত বেরেলী শরীফ এই ফতোয়ার উপরে পাহাড়ের মতন স্থির আছে। উরসে আলা হযরতে লক্ষ লক্ষ আপনার লোক হয়, কিন্তু লাউড স্পিকারে নামাজে ব্যবহার করা হয় না। জুমার নামাজ বিনা লাউড স্পিকারে মুকাব্বির দিয়ে আপনার পালন করা হয়। এই দলিল যে লিখেছেন, আপনার প্রশ্নের উত্তর ছোট্ট করে বলি যে আপনি অসুস্থতার কারণে বা ব্যবসা করার কারণে
কোন মুসলিমের কাছে লোন আপনি নিতে পাবেন না, এটা সুদ হবে। তবে আপনার কোন মেয়ের বিয়ে দেওয়ার জন্য বা কোনো অসুখ দেখানোর জন্য বা কোনো ব্যবসা করার জন্য, তাতে যদি আপনার উপকার হয়, ব্যাংক থেকে আপনি লোন নেবেন, পোস্ট অফিস থেকে লোন নেবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু তাই বলে কোন মুসলিম ব্যক্তির কাছে আপনি ওই লোন নিয়ে 200 টাকা হাজারে করে অতিরিক্ত ইন্টারেস্ট দিয়ে আপনি নিতে পাবেন না, ওটা সুদ হবে। সেটা ব্যবসা করার জন্য হোক, অসুখ দেখানোর জন্য হোক, চিকিৎসা করানোর জন্য হোক, আর বিজনেস করার জন্য হোক, এই জিনিসগুলোর জন্য প্রয়োজন হলে ব্যাংক থেকে লোন আপনি নেবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। আচ্ছা, মোহাম্মদ সোয়া যে লিখেছেন এটা ভুল। জীবনে কোনোদিন নবীর নামের পর দরুদের সংকেত লিখবেন না, এটা হারাম। নবীর নামের পর উর্দুতে বলেন, বাংলাতে বলেন, হিন্দিতে বলেন, ফার্সিতে বলেন, আরবিতে বলেন, নাম লিখলে পারে পূর্ণ ছোট্ট দরুদ লিখতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারলেন? নবীর নাম উচ্চারণ করার পর দরুদের সংকেত লেখা ব্যবহার করা যায় না। নামের সঙ্গে আয়েশার বিয়ের বয়স নৈতিক ছিল না অনৈতিক ছিল। মা, আমাদের মা, এ সম্পর্কে মশলা উত্থাপন করাটাই হচ্ছে আপনার নূপুর শর্মা করেছিল, দেখেননি? নূপুর শর্মা একজন বেশ্যা, প্রতিটা মহিলা এ বিরাদার আল ইসলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের নীতি নৈতিকতা মান্য করেই বিবাহ সুসম্পন্ন হয়েছিল মহান রব্বুল আলামিনের হুকুমে মুসলমান। জি, সুতরাং এ সম্পর্কে কোন মানুষ যদি সমালোচনা করতে যদি যায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? শরীয়তের বিধি বিধান মোতাবেক নীতি নৈতিকতা মান্য করে মহান রব্বুল আলামিনের নির্দেশেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার রাসূলুল্লাহর বৈবাহিক সম্পর্ক সুসম্পন্ন হয়েছিল মুসলমান। চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম বলতে কি বুঝায়? এই কথা তো বুঝতে পারলাম না। চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম, ধর্ম চূড়ান্ত নয়, চলন্ত। একটাই আল্লাহ তাআলার প্রদানকৃত ধর্ম পৃথিবীতে, তার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, নির্বাচিত ধর্ম, প্রদানকৃত ধর্ম, তার নামই হলো ইসলাম। এছাড়া যে সমস্ত ধর্মের নাম শুনছেন মানুষের আবিষ্কৃত, একটি হলো ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামে মিউজিক এবং গান হারাম, কিন্তু এর ব্যবসা করা যাবে কি? মিউজিক গান হারাম, এর ব্যবসা করা হারাম। গান বাজনা করা হারাম, আর ব্যবসা করাও হারাম। যেটা যার বিজনেস হারাম, সেটা আপনি করতে পাবেন না। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে অনুরোধ করব, ঢোল ঢাক বাজানো, মিউজিয়াম বাজানো, আপনার এগুলো শরীয়তে জায়েজ নয়। বিয়ের বাড়িতে ডিজে বাজানো হারাম। যারা সমাজের কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বিয়ের বাড়িতে বলেন, মুসলমানের বাড়িতে বলেন, আর নাক কান কুরআনের বাড়িতে বলেন ডিজে বাজানো বিরুদ্ধে আপনারা সচেতন হন। গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করুন। মুসলমান, এই অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন। একটা সুস্থ মানুষের কলিজাতে রাখে, একটা অসুস্থ মানুষের কি হবে? ধাপ 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 করে বাজে, কি বলে কিছু বোঝা যায় না। আর ওর সামনে কিছু ইয়ং পুরুষ, যুবক এবং যুবতী আপনার ওই নাচতে থাকে। এবার আদারি নাচাও হলো হারাম, আর ওর বাজনা বাজানো হলো হারাম। আপনাদেরকে অনুরোধ করব, আপনি ফকিরকে 1000 টাকা দিতে পারেন না, আর 3000 টাকা দিয়ে দুটো কালো কালো হাতে তুলে নিয়ে চলে আর বিয়ের দিন 1000 টাকা একটা ফকিরকে দিতে পারেন না, গরিব তলেবে ইলমকে দিতে পারে না, মসজিদ মাদ্রাসাকে সাহায্য করতে পারে না। এই কিছু মা বোনদের দোষ আছে, মা বোনেরা রাগ করেন না। মৌলবীকে ডেকে বাড়িতে ছোট্ট করে দুয়া ফাতিহা করে নিয়ে ওই আপনার মাইক ম্যান তুমিও রাগ করো না,
হ্যাঁ, এই আপনার হাতি নিয়ে আপনার খারাপ বলছে মৌলভী সাহেব বিয়ের দিন একটু শর্টকাটই ছাড়েন, যারা ইমাম আছে তারা ভালো করে জানেন। দিয়ে আপনার মিলাদ দোয়া হয়ে গেল, তারপরে এবার হাতি সারাদিন সারা রাত বাজছে। এই ইয়া কেন? মুফতি সাহেব কি করব, পোতাকে বুঝিয়ে পাইলাম না। পাগা টাকা মুখে কথা। আব্দুল্লাহ ছিল এখানে। তারপরে বলছে নাতিকে বুঝিয়ে পাইলাম না। যে দেখেন নাতি তেলিয়ে চলে এসেছে। আবার কোন মহিলা বলছে মুফতি সাহেব কি করব, জামাইকে বুঝিয়ে পারলাম না। এসব টালবাহানা বাদ দেন। যে জামাই হারাম কাজ করায়, যে পোতা হারাম কাজ করায়, যে নাতি হারাম কাজ করায়, এই রকম নাতি, এই রকম পোতা, এই রকম জামাইকে বয়কট করুন। যদি ও হারাম যদি না বুঝে, হ্যাঁ, তো এই মায়েরা বাহানা দিচ্ছে, পুরুষেরা অত কিছু বলে না। সব ডিজে বাজার দেখছি নায়ক হচ্ছে মহিলারা, প্রায় জায়গাতে দেখছি এই মহিলারাই হচ্ছে এর নায়ক। আপনার বাড়িতে এসে বড় বড় হাতিকে না থাকছে, আপনাদের অনুরোধ করব কোন বাড়িতে যেন ডিজে নামাজে বলুন ইনশাআল্লাহ। তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। যে ব্যক্তি একা নামাজ পড়লে দোয়া করে না, আর ওই ব্যক্তি ইমামতি করলে দোয়া করে, তাহলে উক্ত ব্যক্তির পিছনে নামাজ পড়া কি যাবে না যাবে না? যদি সুন্নি সহিহ আকীদার ব্যক্তি যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া যাবে, মাসলাক আলা হযরত মান্যকারী হলে নামাজ পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই। আর যদি ওয়াহাবিয়াতে ভাইরাস শরীরের মধ্যে যদি ঢুকে গিয়ে থাকে তবে তার পিছনে নামাজ পড়া যাবে না। আচ্ছা, কবর স্থান পরিষ্কার করার জন্য এবং কি লিখেছে গো, মহাসিনের নাগল মেশিনের নাগল ব্যবহার করা যাবে কি না? জঙ্গল পরিষ্কার করার জন্য ট্রাক্টর মেশিন আপনার কবরের উপরে নামানো যাবে না। মানুষ দিয়ে খুব সতর্কতার সঙ্গে যে আবর্জনা জঙ্গলগুলি পরিষ্কার করার দরকার, আপনি সতর্কতা অবলম্বন করে মানুষ দিয়ে করাবেন যেন কবরের উপরে পা না পড়ে। আল্লাহর নবী বলেছেন জীবিত ব্যক্তি যাতে কষ্ট পায়, মৃত ব্যক্তিও তাতে কষ্ট পায়। সুতরাং কবরের উপরে ছাগল চড়া চলবে না, গরু চড়া চলবে না, পেশাব পায়খানা করা যাবে না, বাড়ি ঘর করা যাবে না, মসজিদ মাদ্রাসা করা যাবে না, আপনার তারপরে কবরস্থানকে মিসমার করা যাবে না, কবরস্থানের উপরে কবরের উপরে গাছ লাগানো যাবে না, কবরের উপরে জিসিপিও চালানো যাবে না, কবরের উপর দিয়ে রাস্তা বের করা যাবে না। কথা বুঝতে পারলেন? তবে কোন মসজিদ করতে গিয়ে দু একটা যদি কবর পড়ে যায় তবে শরীয়তের বিধান আলাদা, যে তার চতুর্দিক দিয়ে প্রাচীর ঘেরে উপরে একটা ঢালাই করে দিয়ে মসজিদের মেঝে থেকে 4 আঙ্গুল আপনার উঁচু করে নিশানি কায়েম রেখে দিয়ে আপনার করতে পারে। তাছাড়া আপনার মসজিদ কবর বিরান করা আপনার যাবে না। যাই হোক ব্রাদার আল ইসলাম, অনেকটাই হয়তো হয়ে গেল। মুফতি সাহেব বসে আছেন, আপনারা বসে আছেন। 500 টাকা পিয়ারুল দিয়েছে বাপের নামে। ব্রাদার আল ইসলাম বুঝতে তার মানে পাচ্ছি এই সম্মেলনটা ভালো করেছে না খারাপ? ভালো। সাহায্য করার দরকার আছে না নাই? 5-10 টাকা কেউ যদি পারেন দেখে দিয়ে দেন। কালেকশন নয়, একটু ওলামাদেরকে সাহায্য করা। 2-5 টাকা 10 টাকা যদি পারেন দিয়ে যাবেন। এ বেরাদার ক টাকা কালেকশন হয়েছিল, ক টাকা ব্যয় হয়েছে, সব হিসাব শুনিয়ে দেওয়া হলো। জি, আগামী তো আবার শুনিয়ে দেওয়া হবে। তো যাওয়ার সময় 2-5 টাকা 10 টাকা 20 টাকা কারো পকেটে থাকলে পারলে স্টেজে দিয়ে আপনি চলে যাবেন। আর ভাই হ্যাঁ গো, এই বইটা আপনার মনে ধরলো না? মানুষ তো মোবাইল নিয়ে ব্যস্ত, খুব মোবাইল নিয়ে ব্যস্ত। আমি ওলামাদেরকে বলবো যে বইটা যদি পড়ো তো 12 মাস হজ করা হবে। জি, সুন্নি জগৎ পত্রিকাতে 22 বছর ধরে যা লেখা হয়েছে তা সমস্ত এই কিতাবে আপনার একত্রিত করা হয়েছে। আপনাদেরকে বলবো একখানা নিয়ে গিয়ে যদি পড়েন আপনার ঈমান হেফাজতে থাকবে, আকীদা হেফাজতে থাকবে, আপনার ঈমানকে সুরক্ষিত রাখবে। মাত্র
150 টাকা দাম। আমি যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আপনি বাংলা পড়তে জানেন এই বইখানে নিয়ে যাবেন। এ নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী গায়েব জানেন কিনা, নবী হাজির নাজির কিনা, নবী বেমেসাল কিনা, নবীর ছায়া পড়তো কি পড়তো না, নবীর শরীরের ঘাম মোবারকের খুশবু কেমন ছিল, এ বেরাদার আল ইসলাম নবীর মিলাদ শরীফ কতবার হয়েছিল, কিভাবে হয়েছিল, সব বিষয় বইটির মধ্যে পাবেন মাত্র 150 টাকা। এখান থেকে সমাপ্তি ঘোষণা করছি। পরিশেষে বলি ভাই, সন্ধ্যা থেকে আলোচনা শুনলেন, আলোচনার সারমর্ম এটাই দাঁড়ালো আজকের সম্মেলনের রেজাল্ট যে আমরা সুন্নি হানাফি জামাতের উপরে পাহাড়ের মতন স্থির থাকবো। বলুন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ।